আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আজকের সহজ কোরআন শিক্ষার এই পর্বে আমরা শিখব হরকতের উচ্চারণ। হরকত কাকে বলে গত পর্বে আমরা শিখেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তো গত পর্বে আমরা এক জবর জবরের উচ্চারণ শিখেছিলাম। আজকে শিখব জেরের উচ্চারণ। তো জবরের উচ্চারণটা ছিল আকারের উচ্চারণ। বাংলা অক্ষরের সাথে আকার দিলে যেরকম উচ্চারণ হয়, আরবিতে জবর দিলে ওই রকম উচ্চারণ হয় হরফের সাথে। ঠিক তেমনি ভাবে জেরের উচ্চারণটা আমরা যদি মনে করি বাংলার মতন, তাহলে দেখবেন রসিকারের উচ্চারণ হবে বাজের বি, বয় রসিকার বি, তাজের তি, তয় রসিকার তি। তাইলে আমরা কি পেলাম? রসিকারের উচ্চারণটা বাংলার আরবির জেরের সাথে মিলে গেল। তো এটা যদি খেয়াল রাখি, খুব সহজে আমরা উচ্চারণগুলি ঠিক করতে পারবো। তা আমাদের মাখরাজ ঠিক রেখে আমাদের উচ্চারণগুলি করতে হবে এবং এটা দ্রুত চেষ্টা করতে হবে। আমি আজকে বললাম 5 মিনিট বললাম, আপনি খালি শুধু শুনলেন হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কত দ্রুত হরফের উচ্চারণগুলি জবর দিয়ে জের দিয়ে উচ্চারণ করতে পারবেন, এটাই হলো মেন। আপনি যত দ্রুত পারবেন তত দ্রুত আপনার সামনে যখন শব্দ গঠন হবে জের জবর দিয়ে হরকত দিয়ে, তখন আপনি ওই হরফটা খুব দ্রুত বলতে পারবেন। আর দ্রুত বলতে পারলেই আপনি কি অনেকটুকু এগিয়ে গেলেন, কারণ দ্রুত বলতে হবে। আপনি যদি একটি হরফ দেখে যদি মনে করেন যে বা বা জবর কি হবে, এটা একটু চিন্তা করেন, অনেক সময় নেন, তাহলে কিন্তু আপনি কোরআন পড়তে গিয়ে আটকে যাবেন, আপনি মুখ দিয়ে আসতে চাইবে না। আর মুখের জড়তা কাটানোর জন্য আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আপনার কায়দাটা নিয়ে যে পৃষ্ঠাটা আমি এখানে স্ক্রিনে দিয়েছি, ওই পৃষ্ঠা থেকে নিজে নিজে মশ করতে হবে। তা আমরা খেয়াল করি, আমি একবার বলে দিই। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি। খেয়াল করবেন, সা নরম, সাজের সি, জিনজের জি, হাজের হি, হজের হি, হা। এই যে হায়ের উচ্চারণ কিন্তু ঠিক আছে, হাজের হি, হাজের হি, হজের হি, দালজের ডি, জালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি। আপনারা কিন্তু খেয়াল রাখেন যে প্রত্যেকটা হরফের উচ্চারণ কিন্তু তার মাখরাজের ঠিক ঠিক স্থল থেকে আসছে। খেয়াল করি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, জজের জি, আইনজের আই, গইনজের দি, ফাজের ফি, কবজের টি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। এগুলি ইয়াজের ই, ইয়াজের ই, ই হলো হামজাজের ই, ইয়াজের ই। এটা কি আটকিবে না। তা আমাদের খেয়াল করে পড়তে হবে যে প্রত্যেকটা হরফের উচ্চারণ মাখরাজের স্থল ঠিক রেখে আমরা হরকতগুলি কি করব? অ্যাপ্লাই করব। তো এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মূলত আমাদের প্র্যাকটিস না করলে আমরা কিন্তু শিখতে পারবো না। এটা আমার কাছে শুনতে পারবেন, আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি না চেষ্টা করেন, আপনি যদি না পড়েন, তাহলে কিন্তু কোনোই কাজে আসবে না। আপনার যদি শিখার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে কি নিজে সময় দিতে হবে। আপনি এই পৃষ্ঠাটা, এই হরফগুলি দিয়ে আপনি মিনিমাম 10 মিনিট, আধা ঘন্টা নিজে নিজে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের এই পর্বগুলি ইউটিউবে প্রত্যেকটা পর্ব দেওয়া আছে ইউটিউব আমাদের চ্যানেলে। ওই চ্যানেল থেকে যারা দেখেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে অথবা পেজ থেকে দেখেন, তিন জায়গায় দেওয়া থাকে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ চ্যানেলে আপনার একটা সুবিধা হলো সবগুলি একসাথে পাওয়া যাইতেছে ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক তো আপনারা একদিন দেয়, আবার এক সপ্তাহ পরে আসে, তখন এটা আপনার কাছে থাকে না, আপনি সেভ করে না রাখতে পারলে।
কিন্তু ইউটিউবেরটা আপনাকে সেভ করে রাখতে হবে না, শুধু আমার চ্যানেলটাতে গিয়ে আপনি প্লে লিস্ট থেকেই কি সংগ্রহ করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। একটা পর্ব ছুটে গেছে, ওই পর্বটা ওখান থেকে কি দেখে নিতে পারবেন অল্প অল্প করে। আমাদের মূল চিন্তাধারাই ছিল যে অল্প অল্প করে আপনাকে কিভাবে সহজে, এটা যাতে আপনার কাছে কঠিন মনে না হয়, আপনি যাতে কঠিন মনে করে বিমুখ না হন, সেজন্য আমরা কিন্তু এই প্রয়াস, এবং সম্পূর্ণ ফ্রি। এখানে আপনাদের আমাকে কোথাও কোনো পে করতে হবে না। হ্যাঁ, আপনার সুবিধার্থে আপনি দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা কোনো ভিডিও দিলে সেটা আপনার কাছে নোটিফিকেশন আকারে প্রথমেই পৌঁছে যায়। এটা অন্তত আপনাদের করতে হবে। এবং আপনি যদি আমার মতো চিন্তা করেন যে আমিও এর সওয়াবের আশা করি এখান থেকে, তাহলে আপনি এটা শেয়ার করেন। হয়তোবা আমি যে উদ্দেশ্যে শেয়ার করছি, আমার উদ্দেশ্য হলো এখান থেকে আমি যদি একজনও শিখে, তাহলে আমি কামিয়াবি, আল্লাহ আমাকে জাযা দান করবেন, এটাই আমার প্রত্যাশা। হ্যাঁ, আপনার শেয়ারের কারণে যদি অন্য কেউ এখান থেকে অল্প একটু কিছু শিখে, যা তার একটা হরফের সমস্যা আছে, তার একটা মাখরাজের সমস্যা আছে, তার মাদে হরফের সমস্যা আছে, যে কোনো সমস্যা যদি সে এখান থেকে কোনো একটা সলভ করতে পারে, তাহলে কিন্তু এই সওয়াবের অধিকারীটা আপনিও হবেন। আমি অনেক সময় ফেসবুকে দেখি, খেয়াল করি, অনেকেই কোরআন তেলাওয়াত করেন। বিভিন্ন মানুষ যারা আম পাবলিক আছেন, যারা কোরআনে হাফেজ না, অথচ কোরআনে হাফেজও না অথবা কারিও না, কিন্তু তারাও কোরআন তেলাওয়াত কি আপলোড দিতেছে ফেসবুকে। তো কেউ দিতেছে শুদ্ধ, কেউ দিতেছে অশুদ্ধ। তো যারা অশুদ্ধ দিতেছেন তাদের জন্য আমার কথা থাকবে যে আপনারা চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য। আপনাকে মিন করে বলছি সেটা কিন্তু না, যে করতেছেন তাকেই বলছি। কারণ কোরআন তেলাওয়াত আপনি প্রচার করতেছেন, ভালো, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেটা যাতে ভুল না হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের কোরআন তেলাওয়াত কিভাবে সহজে আমরা সহি করতে পারি, এটা মাথায় রেখেই কিন্তু আমাদের পর্বগুলি সাজানো। তা আমরা অনেক দূর এগিয়ে গেছি। মাখরাজ শেষ মানে হরকত শেষ, হরকতের পরে তানবিন, তানবিনের পরে মাদের হরফ শেষ। 4-5টা পার্ট হলেই কিন্তু আমাদের কোরআন তেলাওয়াতের মূল জায়গায় আমরা পৌঁছে যাব। আর বেশি পার্ট নেই, হয়তো 4-5টা পার্ট সংযুক্ত হরফগুলি যখন আমাদের আসবে, যে হরকত সহকারে, তানবিন সহকারে, তারপরে তাজদিদ সহকারে, এই তাজদিদ, হরকত আর কি কি, হরকত, তানবিন, তাজদিদ, জজম, এই শেষ। এই কয়টা জিনিসই যদি আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি আর মদের হরফগুলি চিনে চিনে পড়তে পারি, তাহলে আমাদের কোরআন সহি হয়ে যাবে। অল্প, বেশি সময়ও দেওয়া লাগবে না আপনাকে। কিন্তু প্রাথমিকভাবে আপনার ভিত, প্রথম যে কাজটা, সেটা হলো আপনার কায়দাটাকে খুব ভালো করে নিজে নিজে সময় দিয়ে বেশি বেশি পড়তে হবে। যদি আমাদের কথা শুনে আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করেন ঠিক এইভাবে, ইনশাআল্লাহ আশা করি আমাদের কার্যক্রম সফল, আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা প্রোফাইল থেকে দেখছেন তারা প্রোফাইলটি ফলো করে দিবেন, চেষ্টা করবেন শেয়ার আমাদের। বাকি দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যাতে শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।